আমার ভাইয়েরা বন্ধুরা, আমরা লাত এবং উজ্জার উপাসনা করি না, এর মানে এই নয় যে হাদিস মিলে না। আল্লাহর নবী লাত এবং উজ্জা দ্বারা বুঝিয়েছেন সমাজের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে, জনপদে জনপদে, মোড়ে মোড়ে, রাস্তার কোনায় কোনায় বাবার ভাস্কর্যের নামে, নেতার ভাস্কর্যের নামে মূর্তি দিয়ে এই দেশটাকে জাহান্নামের মিনি মডেল বানায় দেওয়া হয়েছে, ঠিক কি না? এই দৃশ্যগুলো যখন দেখবা, সমাজের রন্ধ্রে রন্ধ্রে, দেশের রন্ধ্রে রন্ধ্রে মূর্তি দিয়া, ভাস্কর্যের নামে, স্ট্যাচুর নামে যখন মূর্তি দিয়া চতুর্দিকে মূর্তির সামনে মাথা নত করে দাঁড়ায় থাকে, নীরবতা পালন করে, শহীদ মিনারের সামনে এই দৃশ্যগুলো যখন দেখবা, মূর্তির সামনে মাথা নত করে নীরবতা পালন করে। আবার মুসলমানের সন্তান যখন হিন্দুদের পূজা মণ্ডপে যায়, শারদীয় দুর্গা উৎসবে যায়, কালী পূজায় যায়, এই পূজাগুলোর মধ্যে যখন যাবে, বুঝতে হবে কিয়ামত আর খুব বেশি দূরে নয়, ঠিক কি না? এই দেশের মানুষ, রিকশাওয়ালা ঠিক মতো মন চাইলে একটা টুকরা মাছ কিনে খেতে পারে না, ঠিক কি না? কুরবানি ছাড়া একবার চাইলে 1 কেজি গরুর মাংস কিনতে পারে না। এত দুরবস্থার মাঝেও বাবার নামে মূর্তি বানানোর জন্য শত শত কোটি টাকা ব্যয় করেছে, ঠিক কি না? একটা মানুষকে প্রতিষ্ঠা করার জন্য এই দেশে গত 16টা বছর এই দেশের মানুষকে রক্ত চুষে খেয়েছে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, 5ই আগস্টের এই পতনের পরে কোন মুফতি সাহেবের, মুহাদ্দিসের ভূমিকা লাগে নাই, বক্তব্য লাগে নাই। এই তাওহীদি জনতা, ইব্রাহিমের সন্তানেরা মুহূর্তের মধ্যে মূর্তিগুলোকে ভেঙে মাটির সাথে গুড়াই দিয়েছে, ঠিক কিনা? ও মুসলমান, এই তাকবীর এমনি এমনি আসে না, এটা কলিজার ভিতর থেকে আসতে হয়, ঠিক কিনা বলেন? তাকবীর দিতে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? ও মুসলমান, এই আল্লাহু আকবারের তাকবীরের মাধ্যমে ফেরাউনের গতিকে আটকে দিয়েছে মুসা, ঠিক কিনা বলেন? এই আল্লাহু আকবারের হুঙ্কারের সামনে ইব্রাহিম যখন আল্লাহু আকবারের হুঙ্কার দিয়েছে, নমরুদ টিকতে পারে নাই, ঠিক কিনা? এই আল্লাহু আকবারের হুঙ্কার দিয়েছে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি, গৌর গোবিন্দ টিকতে পারে নাই, ঠিক কিনা বলেন? এই আল্লাহু আকবার আওয়াজ দিয়েছে শাপলা চত্বরে 2013 সালে রাম আর বামপন্থী নাস্তিক ব্লগাররা, টিকতে পারে নাই, ঠিক কিনা? এই আল্লাহু আকবারের হুঙ্কার দিয়া পীরগঞ্জের বীর ছেলে আবু সাঈদ যখন দাঁড়িয়ে গেছে, কলিজাটা বুলেট দিয়ে গাজরা হয়ে গেছে, পৃষ্ঠ প্রদর্শন করে নাই, বরং সামনে আগায় এসেছে, ঠিক কিনা? যারা আল্লাহু আকবারের হুঙ্কার দিতে জানে, তাদের কলিজার এই শক্তি দেখার পর বাতিল পন্থীরা বলতে বাধ্য হয়, একটাকে গুলি করার পর আরেকটা পালায় না, বরং আরো 4টা 5টা সামনে আগায় আসে, ঠিক কিনা বলে? অতএব আওয়াজ দিতে হবে, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যুবকদের পায়ে হাত দিয়ে বলে যাই, আমার যুবক বন্ধু, তুমি মুসলমান, তুমি ইব্রাহিমের উত্তরসূরি, ঠিক কিনা? তুমি শাহজালালের উত্তরসূরি, তুমি গৌর গোবিন্দের না, তুমি ইব্রাহিমের সন্তান, তুমি মূর্তির আসরে যেতে পারো না, ঠিক কিনা? আমার পিতার জন্ম হয়েছে মূর্তি ভেঙে মাটির সাথে মিশায় দেওয়ার জন্য। বিধর্মীরা, হিন্দুরা তাদের ধর্মীয় উৎসব হিসেবে সেটা পালন করে, সেটা ভিন্ন বিষয়, সেখানে আমাদের কোনো কনসার্ন নাই, মাথা ব্যথা নাই, ঠিক কিনা বলেন? কিন্তু কোনো মুসলমানের সন্তান হিন্দুর পূজা মণ্ডপে যেতে পারে না, সেখানে আমার আল্লাহর বিরুদ্ধে কথা হয়, আমার আল্লাহর বিরুদ্ধে সেখানে উৎসব হয়। হযরত ওমর বলেছেন, ইজতানিবু আদাইল্লাহি ফি ঈদিহিম, আল্লাহর দুশমনদের উৎসবগুলোতে যাওয়া থেকে তোমরা বিরত থাকো, ঠিক কিনা? হিন্দুরা মূর্তি বানায়, তাদের কনসেপ্ট অনুযায়ী, তাদের ফেইথ অনুযায়ী, তাদের বিশ্বাস অনুযায়ী তারা মূর্তির পূজা করতেই পারে, তারা বেঈমান, তারা মুশরিক, ঠিক কিনা? এটা আমাদের কোনো দেখার বিষয় না। যেই মূর্তি বানায় মানুষ, একজন গোলাম আরেকটা সৃষ্টি বানায় সেটার গোলামি করে, সেখানে তুমি কেমন করে যাও, কেমন করে সেই উৎসবে গিয়ে তুমি পূজা মণ্ডপে উদযাপন করো? মুসলমানের সন্তান যাবেন পূজা মণ্ডপে? বড় আশ্চর্য লাগে, বিবিসি সহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে নিউজ হয় যে এই বছর এত পরিমাণ মুসলমান পূজা মণ্ডপে গিয়েছে যে হিন্দুরা ঠিক মতো তাদের পূজা পালন করতে পারে না। নাউজুবিল্লাহ বলেন। একটা বারের জন্য মুসলমান
এমন একটা রিপোর্ট তো দেখাতে পারলেন না এই বছর লাইলাতুল কদরের রাত্রিতে, এই বছর ঈদুল ফিতরের নামাজে, এই বছর ঈদুল আজহার নামাজের মধ্যে প্রথম কাতারে এত পরিমাণ হিন্দু শামিল হয়েছে, মুসলমানেরা প্রথম কাতারে নামাজ পড়তে পারে নাই। এমন একটা রিপোর্ট কি দেখাতে পেরেছেন? এমন একটা রিপোর্ট যেহেতু দেখাতে পারে নাই, ও মুসলমান, তুমি তো ইব্রাহিমের সন্তান, মূর্তির আসরে গিয়ে উপভোগ করা তোমার কাজ না, বরং মূর্তি ভাঙা এটা আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওহীদের শিক্ষা, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি ভেঙেছেন আল্লাহর তাওহীদ বাদ দিয়া, বাংলার মুসলমানদের রাষ্ট্র ক্ষমতায় বসে সর্বোচ্চ চেয়ারটাতে বসে বসে গরিব মানুষের রক্ত চুষে চুষে বাবার মূর্তি বানানোর জন্য, নেতার মূর্তি বানানোর জন্য কোটি কোটি টাকা ব্যয় করে জাতিকে ধ্বংস করে দিয়েছে, ঠিক কি না? কোটি কোটি টাকা, শত শত হাজার কোটি টাকা ঋণ রেখে গেছে এই জাতির উপর। আর কিছুদিন থাকলে বাংলাদেশ নামটারও হাদিয়া দিয়ে দিত ভারতকে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, ভারত আমাদের প্রতিবেশী, প্রতিবেশী প্রতিবেশীর সাথে সম্পর্ক হবে বন্ধু সুলভ, প্রভু সুলভ নয়, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, প্রতিবেশী প্রতিবেশীর সাথে সম্পর্ক থাকবে বন্ধু সুলভ, প্রভু সুলভ আচরণ আমরা মেনে নেব না, ঠিক কিনা বলেন? আমরা স্বাধীন দেশ, এটা ভারতের কোনো অঙ্গরাজ্য না, এটা সিকিম নয়, এটা ভারতের কোনো অঙ্গরাজ্য হিসেবে যদি কেউ বিশ্বাস করে, কেউ যদি চিন্তা করে থাকে, এটা ভুল হবে, ঠিক কিনা বলেন? আমরা শাহজালালের উত্তরসূরি, আমরা যেমনি ভাবে কলিজা উজাড় করে বন্ধুত্ব সুলভ আচরণ করতে পারি, যদি প্রভু সুলভ আচরণ করতে আসে, খবরদারি দেখাতে আসে, শাহজালাল যেমনি ভাবে তলোয়ারের আঘাতে গৌর গোবিন্দকে বিদায় করেছে, আমরাও তাদেরকে ঠিক তেমনি ভাবে শায়েস্তা করতে প্রস্তুত, ঠিক কিনা বলেন? 2001 সালে লালমনিরহাটে বড়াইমারিতে ওই বর্ডার দিয়ে ভারত থেকে আক্রমণ হয়েছে বাংলাদেশের উপর, আপনারা ভুলে গেছেন? মুসলমান বাংলার 8 জন বর্ডার গার্ড, সীমান্ত প্রহরী, মাত্র 8 জন প্রহরীর কাছে তাদের তাণ্ডবের কারণে ভারত বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলে? আমাদের অত্যাধুনিক অস্ত্র শস্ত্র নাই, কিন্তু আমাদের কলিজার মধ্যে আছে ঈমান, ঠিক কিনা বলেন? আমাদের কলিজার মধ্যে আছে আল্লাহু আকবার আওয়াজ, ঠিক কিনা? আমরা সেই খালিদের জাত যে আল্লাহু আকবারের হুঙ্কার দেওয়ার পরে মক্কার মুশরিকরা তলোয়ার ফেলে দিয়ে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যেত, ঠিক কিনা বলেন? অতএব আল্লাহু আকবারের হুঙ্কার দিয়ে যদি ঝাঁপায় পড়ে, ও মুসলমান, 2024-এ বাংলাদেশ যেমনি নতুন পতাকার উত্তোলন হয়েছে, নতুন সূর্য উদিত হয়েছে, ভারতেও হবে। সেখান থেকে সিরিয়ার পতাকা বিজয়ের মাধ্যমে মিশর বিজয় হবে, সেখান থেকে লিবিয়া, লেবানন, সেখান থেকে তেল আবিবকে মাটির সাথে মিশায়া ওই জেরুজালেমের আল আকসার উপরে কালিমা খচিত পতাকা পথ পথ করে উড়িয়ে ছাড়বো ইনশাআল্লাহ, ঠিক কিনা?